আপনাদের কাছে শুধু আমার এইটুকু আবদার থাকবে যে আপনারা আপনাদের নিজস্ব যে সাংস্কৃতিক চৌহদ্দি আছে এটা আপনারা আগে চিহ্নিত করুন। একজন মুসলমান যদি পানি খাইতে শুরু করে তখন তার জাতিগত পরিচয় ফুটে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাষায় হাতে কলমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে শিক্ষা দিয়েছেন যে একজন মুসলমান কিভাবে পানি খাবে। একজন মুসলমান যদি খানা খাইতে শুরু করে তাহলে সে কিভাবে বসবে, কিভাবে খানা খাবে, আগে ডান দিক থেকে শুরু করবে। এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়েদেরকে অত্যন্ত স্পষ্ট ভাষায় শিক্ষা দিয়েছেন। একজন মুসলমান যদি বাহিরে যাইতে চান সে কি ধরনের পোশাক পরবে, সে কোন পোশাকটা পরে বাহিরে যাইবে, কিভাবে পোশাকটা পরবে, আগে ডান হাত প্রবেশ করাবে, আগে ডান পা প্রবেশ করাবে, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। সত্যিকার অর্থে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ব্যাখ্যা করতে চাই তাহলে এটা আমাদের সাংস্কৃতিক সীমারেখা। কোনো মুসলমান যদি এই সাংস্কৃতিক সীমারেখা বাহিরে চলে যায় তাহলে তার মুসলমানিত্ব থাকে না, তার ঈমানের মধ্যে কমতি আসে। ফুরফুরার প্রথম যিনি পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তাকে পানি খাইতে দেওয়া হয়েছিল। সে পানি বৈশা পান করতে আছে। লোকজন তাকে জিজ্ঞাসা করলো যে হযরত এইখানে তো কাদা আছে, আপনি দাঁড়ায় পানি পান করেন। ফুরফুরার মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আমি 70 বার কাপড় বদলাইতে রাজি আছি, 70 বার কাপড় চেঞ্জ করতে রাজি আছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে আচরণ করতে আমি রাজি নাই। সুন্নত মানি শুধু লম্বা দাড়ি রাখলাম আর পাগড়ি মাথায় দিলাম, এটা সুন্নত নয়, এটা সুন্নত মানা হয় না। সুন্নতের বিরুদ্ধে যে সমস্ত কার্যকলাপ হয়, সুন্নতের বিরুদ্ধে যে সমস্ত কাণ্ড কারখানা হয়, যে সমস্ত আগ্রাসন আসে, এদের বিরুদ্ধে প্রতিহত করা, এদেরকে প্রতিহত করা। আমি আশেক দাবি করি, আমি রাসূলের আশেক দাবি করি। রাসূলের বিরুদ্ধে যখন কোন নাস্তিক মুরতাদ কথা বলে, রাসূলের বিরুদ্ধে যখন কোন নাস্তিক কুলাঙ্গার কথা বলে, তখন তার বিরুদ্ধে আমার ঈমান গর্জে ওঠে না। তাহলে আমি কেমন আশেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আমি তো সিন্নি খাওয়ার আশেক, আমি তো জিলাপি খাওয়ার আশেক, আমি তো প্রকৃত আশেক নই। তাই আসুন আমরা সুন্নতের উপর আমল করি, সুন্নত তরিকায় আমল আখলাক গড়ি, সুন্নত তরিকায় নিজের জীবন সাজাই, নিজের বডিটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে রাঙাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যেই জীবনের সফলতা এবং কামিয়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের পাবন্দি করার তৌফিক দান করুন। আমিন।